আসসালামু আলাইকুম। যাদের বাজেট আসলে ৭০-৮০ হাজার বা ৯০ হাজার টাকার মধ্যে, তারা কেন এই যে রানারের গাড়িটা নিবেন? মানে এই রানারের গাড়িগুলা কি জন্য কিনবেন আর কি? রানারের গাড়ি ব্যাপারে আসলে অনেকের মধ্যেই অনেক নেগেটিভ ধারণা আছে, বা এটা রিভিউ খারাপ বিভিন্ন ইত্যাদি, ঠিক আছে? কিন্তু আপনি কেন এই রানারের গাড়িটা কিনবেন? আসলে আমি প্রথমেই বলে নিই, আমি কিন্তু রানারের কোনো কি বলে এমপ্লয়িও না, কিছুই না। শুধুমাত্র রানারের গাড়িটা ইউজ করি, একজন ইউজার আর কি। আসলে আমি দীর্ঘ প্রায় ২-২.৫ বছর ধরে রানারের ভার্সন 1 এবং এই যে ভার্সন 2 এই বাইকগুলা ইউজ করে আসছি। তো আমার এই ইউজার এক্সপেরিয়েন্স থেকে আজকে আসলে আমি এই বাইকটার ভালো মন্দ সম্পর্কে আসলে একটু কথা বলবো। তো পুরা ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আসলে এটার ব্যাপারে একটা ভালো মানে আইডিয়া পাবেন আর কি। তাহলে আপনি যখন কিনতে যাবেন তখন আপনি আসলে এটার মানে আপনি কি আসলে কিনবেন কিনা এই গাড়িগুলা, আপনি এই ভিডিওটা দেখলে মানে দেখার পরে আপনি হচ্ছে এটা একটা চিন্তা ভাবনা করতে পারবেন, বা ডিসিশন নিবেন, যে বা ডিসিশন নিতে একটু হলেও সুবিধা মানে সহযোগিতা হবে, ঠিক আছে? তো প্রথমেই বলে নিই, আসলে এই গাড়িটা যেমন আমার এই গাড়িটা একটু দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এই গাড়িটা হচ্ছে আপনার ২০২৪ সালের মডেল, হ্যাঁ? বাংলাদেশে ইন্ডিয়ান বা অন্যান্য যে ব্র্যান্ড আছে একমাত্র রানার ব্যতীত আপনি ২০২৪ সালের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট ফ্রি ১০,০০০ বা ১২,০০০ কিলোমিটার মানে চলছে, এই গাড়ি আপনি ৮০ বা ৮৫-৯০ হাজার টাকায় কিনতে পারবেন? এটা কি সম্ভব কোনোভাবে? মানে আমার অভিজ্ঞতা থেকে বা আমি যতদূর দেখেছি এটা কোনোভাবেই সম্ভব না। এমনকি আমি যখন প্রথমে গাড়ি কেনার জন্য আসলে মার্কেট প্লেস ঘুরেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি, তখন আসলে আমি দেখেছি যে আপনার ২০১২ বা ১৩ সালের পালসারের যে মডেলগুলো আছে সেটা কেনার জন্যও একটু ফ্রেশ কন্ডিশন হইলে আপনার যা ৭০, ৭৫, ৮০ হাজারও হয় ভাই। ৭০ এর নিচে হয় নাই। তো দেখেন সেই হিসাবে এই গাড়িটা হচ্ছে আমি ৮৫,০০০ টাকায় আসলে কিনেছিলাম। তো এটা হচ্ছে আপনার ২০২৪ সালের মডেল এই গাড়িটা, ঠিক আছে? তো চলেছে আর কি ১৩,০০০ ১৪,০০০ কিলোমিটারের মতো চলেছে। তো দেখেন আপনি আসলে দেখলে বুঝতে পারেন যে এটা কতটা ফ্রেশ একটা গাড়ি, ঠিক আছে? এবং এই গাড়িটার ভালো দিকগুলো আমি বলি। সেটা হচ্ছে দেখেন আপনি যদি সেকেন্ড হ্যান্ড নেন, আপনি নতুন আমি কিনতে বলতেছি না, আপনি সেকেন্ড হ্যান্ড নিতে হবে প্রথম কথা। সেকেন্ড হ্যান্ড যদি আপনি এই গাড়িটা নেন তাইলে আপনার অনেক কমে পাবেন, ঠিক আছে? দেখা গেছে ১০-১২ হাজার বা ১৩,০০০ কিলোমিটার চলার পরে কিন্তু একটা গাড়ির যদি মানে নরমাল ইউজার হয় তাহলে অতটা খারাপ হওয়ার কথা না। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা। তো আপনি যদি ৮০-৮৫ হাজার টাকায় এই গাড়িগুলা নেন, তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। কারণ এই গাড়িটা হচ্ছে প্রায় ৪০ এর মতো মাইলেজ দেয়, এবং আপনি যদি ওয়েল মেইনটেইন করেন, তাহলে কিন্তু এটাতে আপনি একটা ভালো পারফরম্যান্স পাবেন। এবং আমি আপনাকে আরেকটু বলে রাখি যে আপনি যদি যেমন ধরেন আপনার এই যে প্লাটিনা বা ডিসকভার এই ধরনের গাড়িগুলা যদি কিনেন 100 সিসি বা 110 সিসি, এই গাড়িগুলোতে কিন্তু আসলে কখনোই আপনি মানে এই ১৫০ সিসি গাড়ির যে ফিলটা বা যে ওজন বা এটা কিন্তু কখনো পাবেন না, ঠিক আছে? তো এই গাড়িটাতে কিন্তু আপনি ১৫০ সিসির এই সেগমেন্টের যত গাড়ি আছে, যে ফিলটা আছে আপনি পাবেন। হয়তোবা এবিএস এর যেটা সেটা ব্রেকটা একটু ভালো পাবেন, বা দেখা গেল মাইলেজটা একটু ভালো পাবেন এফআই গাড়ির, বাট গাড়ির যেই ফিল মানে এটার স্পিড বলেন সবকিছু কিন্তু এই গাড়িটাতে আপনি পাবেন ১৫০ সিসি সেগমেন্টের যত গাড়ি আছে, ঠিক আছে? তো সেই হিসাবে আমি বলবো যে যাদের বাজেট আসলে ৭০-৮০ হাজার বা ৮৫ হাজারের মধ্যে, তারা এই মানে রানার নাইট রাইডার যে ভার্সন 2 গাড়িটা, এটা আপনারা নিতে পারেন। যেগুলো আপডেট যেমন দেখা গেছে ২৪ বা ২৫ সালের মডেল, ওগুলো আপনারা নিতে পারেন। আমার মনে হয় আপনার ভ্যালু ফর মানি হবে। মানে আপনার টাকাটা বৃথা যাবে না। ঠিক আছে? তো এটার আসলে অনেক আবার কিছু খারাপ দিক আছে। সেটা হচ্ছে যেমন আপনি যদি নতুন কিনেন বা বেশি টাকায় কিনেন, এটার রিসেল ভ্যালুটা কম। এটাও সত্যি। বাট আপনি যদি দেখা গেছে সেকেন্ড হ্যান্ড নেন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। তো যাই হোক, তারপরে যদি কোনো মানে তথ্য জানার থাকে আরও, কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজ এবং ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।